লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন, আর এই অভিযোগের নিশানায় ছিল জাতীয় নির্বাচন কমিশন। খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন রাহুল গান্ধী, এবং একের পর এক সেই অভিযোগে তুলে ধরা হয়েছিল তথ্য প্রমাণ। সেই অভিযোগের সপক্ষে যে তথ্য প্রমাণ তুলে ধরেছিলেন রাহুল গান্ধী, সেটা যে সঠিক, নির্বাচন কমিশন প্রকাশ্যে রাহুল গান্ধীর তোলা এই অভিযোগকে তার সত্যতা স্বীকার না করলেও পরোক্ষে কিন্তু এই অভিযোগকেই শিলমোহর দিচ্ছে। কেন? আমরা যদি গোটা ক্রোনোলজিটা দেখি, তাহলে 7ই আগস্ট প্রথম গোটা দেশের সামনে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেছিলেন একেবারে তথ্য প্রমাণ দিয়ে যে ঠিক কোথায় কোথায় কিভাবে ভোট চুরি করছে, এবং সেই ভোট চুরিতে মদদ দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের যোগসাজশের মাধ্যমেই এই ভোট চুরি হচ্ছে অভিযোগ এনেছিলেন রাহুল গান্ধী। আর তার এই সাংবাদিক সম্মেলনের ঠিক পরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক বৈঠক করে রাহুলের এই অভিযোগ যে মিথ্যা তা জানিয়েছিলেন। ঠিক তারপরে দ্বিতীয় দফায় 18ই সেপ্টেম্বর আবারও রাহুল গান্ধী এবার আরও তথ্য প্রমাণ দিয়ে সামনে নিয়ে আসেন বেশ কিছু বিধানসভার ভোট চুরির অভিযোগ। সেখানে মহারাষ্ট্রের রাজৌরা, কর্ণাটকের আনন্দ বিধানসভার মতো বিভিন্ন জায়গায় যেখানে জীবিত ভোটারদেরকে মৃত দেখানো হয়েছে, বা কোথাও একই বাড়ির থেকে একাধিক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আর এই অভিযোগকেই আরও একবার প্রকাশ্যে নিয়ে এসেছিলেন রাহুল গান্ধী। হাজির করেছিলেন সেই সমস্ত ভোটারদের যাদের নাম করে অনলাইনে এবং সেখানে ওটিপি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এবং তাতে পরোক্ষে মদদ দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বিহারে ইতিমধ্যেই ভোটার অধিকার যাত্রা করেছেন, এর দাবিতে গোটা দেশ জুড়ে তার প্রভাব পড়েছে, এবং দেখা যাচ্ছে যে বিহারে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর সেখানে যে খসড়া ভোটার তালিকা হয়েছিল, সেখানে 65 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছিল, এবং একেবারে বিধানসভা ধরে ধরে সেই তথ্য তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। কিন্তু গত 3 অক্টোবর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো বিহারে, তখনও দেখা গেল যে খসড়া ভোটার তালিকায় যে সমস্ত অভিযোগ ছিল, সেই সমস্ত অভিযোগের যে প্রামাণ্য নথি দেওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকাতে কিন্তু সেই সমস্ত জীবিত ভোটাররা আশ্চর্যজনকভাবে মৃতই রয়ে গেলেন, এবং মৃত ভোটারদের জীবিত দেখানো হলো। সরাসরি এই অভিযোগ রাহুল গান্ধী এনেছিলেন, এবং যে তথ্য প্রমাণ তিনি তুলে ধরেছিলেন তাতে কিন্তু আবারও প্রমাণ হচ্ছে যে কোথাও গিয়ে এই ফ্লোটিং ভোটার, যারা এক রাজ্যে বিজেপির হয়ে ভোট দিচ্ছে, তাদের বিজেপির হয়ে ভোট দেওয়া হয়ে যাওয়ার পর তাদের অন্য রাজ্যে ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে এই ভোট চোরদের মদদ দিচ্ছে বা রক্ষা করছে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং সাংবিধানিক ব্যবস্থা রক্ষা করার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেখানে কিভাবে বিজেপির হয়ে এই ভোট চোরদের রক্ষা করছে জাতীয় নির্বাচন কমিশন, প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। আর এই প্রশ্নের সত্যতা যে যথেষ্টই রয়েছে, সেটা আরও একবার প্রমাণ হলো যে দ্বিতীয় দফায় যখন 18 সেপ্টেম্বর রাহুল গান্ধী আরও জোরালো তথ্য প্রমাণ দিলেন, এবং তিনি দাবি করলেন যে এই তথ্য প্রমাণ কিন্তু খোদ নির্বাচন কমিশনের ভেতর থেকেই পাওয়া। ফলে রাহুল গান্ধীর যে অভিযোগ, সেই সত্যতা এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে যে তথ্য উঠে এলো, বিহারের খসড়া ভোটার তালিকায় যে ভুলভ্রান্তিগুলো ছিল, চূড়ান্ত ভোটার তালিকাতে কিন্তু সেই ভুলভ্রান্তিগুলো প্রায় একই রকম রয়ে গিয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের পর থেকে যে বিষয়টির একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, হরিয়ানা বিধানসভা নির্বাচনের পর এই ভোট চুরির বিষয়টি প্রকাশ্যে আসে, এবং তা আরও জোরালোভাবে দেখা দেয় মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর।
স্পষ্টতই দেখা যাচ্ছে যে এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন শুধুমাত্র সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দু একটি পোস্ট করেছেন, তাতে জানিয়েছেন রাহুলের আনা এই অভিযোগ মিথ্যা, কিন্তু তার বাইরে নীরব জাতীয় নির্বাচন কমিশন। তাহলে সত্যিটা রাহুল গান্ধী কিভাবে তথ্য প্রমাণ দিয়ে জানাচ্ছেন সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে পাওয়া গেল না।